মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের দুটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইসলামকে নির্বাচন করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। দিন ধর্ম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হলো ইসলাম। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা যেটা, এটা হলো ইসলাম। এই ইসলামকে যারা মানেন, অনুসরণ করেন, তারা হলেন মুসলিম। এই মুসলিমদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সুখ শান্তি সফলতার কথা ঘোষণা দিয়েছেন। ঈমানদারদের জন্যই চূড়ান্ত সেই সফলতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই সংক্ষিপ্ত হায়াতে জীবন যেটা আল্লাহ আমাদের দিয়েছেন, এই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করা এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, তার মনোনীত জীবন ব্যবস্থা যেটা আছে এটাকে সামনে রেখে এটার উপরে পরিপূর্ণ অনুশীলন এবং চর্চা করা, এটা আমাদের জন্য দায়িত্ব। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জন্য সেই চূড়ান্ত সফলতার কথা আল্লাহ তাআলা বলছেন। قد أفلح المؤمنون, মুমিনদের চূড়ান্ত সফলতার সেই পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সত্যিকার অর্থে ইসলামিক এই গুণাবলীগুলো নিয়ে, এই আদর্শগুলো নিয়ে যারা সামনে অগ্রসর হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিকানার ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এই জায়গায় আমরা যাতে ধোঁকায় পড়ে না যাই, চলার পথে অনেক ধরনের ধোঁকা আসবে। ইসলামকে সঠিকভাবে পালন করার ক্ষেত্রে অনেক ধরনের ধোঁকা আমাদের সামনে আসবে। তো এই বিষয়গুলোকে উপেক্ষা করে সত্যিকার অর্থে একজন দ্বীনের অনুসারী হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পিত মুসলমান হয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সামনে অগ্রসর করতে পারি, এটা আমাদের দুনিয়ার জন্য পরিপূর্ণ লাভবানের একটি বিষয় এবং আখিরাতেও আমরা চূড়ান্তভাবে সেই সফলতার পথ পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে, এই ইসলামকে, এই ঈমানকে আমাদের জন্য, আমাদের সুখ শান্তি সফলতার জন্যই নির্বাচন করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনের সকল বাঁকে বাঁকে আমাকে ফলো করা উচিত, আমাকে ফলো করতে হবে। এটার জন্য আমি বাধ্য যে আমি ইসলামকে সামনে রেখেই যাতে পথ চলতে পারি। সকল বিষয়ই ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। নাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। এমন এক কিতাব তোমাদের ইসলামে আমি দিয়েছি, তোমাদের জন্য এমন এক গ্রন্থ নির্বাচন করেছি যেটা তিবয়ানান লিকুল্লি শাই, সকল জীবনের পরিপূর্ণ, সকল অঙ্গের, সকল অর্থের ব্যাখ্যা এখানে আছে। আমার জন্য কোনটা কল্যাণকর,
আমাদের জন্য কোনটা ক্ষতিকর, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবেই এই কিতাবে পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। সুতরাং আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানো, সুখে দুঃখে সর্বাবস্থায় যাতে আমরা দ্বীনের উপরে থাকতে পারি অটলতা এবং অবিচলতার সাথে। এমনটা নয় যখন সুখে আছি, ভালো আছি, তখন আল্লাহকে ভুলে গেলাম, দুঃখ কষ্ট কিছু আছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে লাগলাম, এমনটা যেন না হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন কিছু চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা বলেছে যারা বিপদে পড়ে শুধু আল্লাহকে ডাকে। লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ, এই বিপদ থেকে যদি আপনি আমাদেরকে উদ্ধার করেন তাহলে আমরা একদম আপনার পরিপূর্ণ কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাব, আপনার প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞতা আমাদের থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখনই তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা হয়, বিপদ থেকে বের করে নিয়ে আসা হয়, সাথে সাথে তারা আবার শিরকের ভেতরে চলে যায়, আল্লাহর অবাধ্যতার মাঝে চলে যায়। প্রিয় উপস্থিতি, এই জায়গাটা আমাদের জন্য বড় শিক্ষার জায়গা। আমরা সর্বাবস্থায়, সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্বাবস্থায় যাতে আমরা এ কথা স্মরণ রাখি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহর পক্ষ থেকেই সব কিছু হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, এরকম এক চিন্তা, এরকম এক বিশ্বাস আমাদের ভেতরে কাজে লাগাতে হবে, এই অনুভূতি শক্তিটা ভেতরে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনদারদের জন্য এই বিষয়গুলো উল্লেখ করেছে। অটলতা এবং অবিচলতার সাথে দ্বীনের উপরে থাকতে পারা, এটা হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমরা চাচ্ছি। তো যে কোনো হালাত আমাদের সামনে আসবে, যে কোনো অবস্থা আমাদের সামনে আসবে, সুখের অবস্থা, দুঃখের অবস্থা, সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ যাই আসুক, সর্বাবস্থায় যাতে আমরা প্রস্তুত থাকি মহান রবের এই সিদ্ধান্ত গ্রহণ করার মতো এক শক্তি আমাদের ভেতরে যাতে থাকে। এই জায়গায় যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো অভিযোগ, অনুযোগ এগুলো যাতে আমাদের না হয়। মুমিন এই জায়গায় হেরে যায়। তো সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সন্তুষ্টির পথে চলা, আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে থাকা, এটা আমাদের জন্য জরুরি, আল্লাহ সন্তুষ্ট অর্জনের পূর্ব শর্ত এবং মাধ্যম। তো এই মাধ্যমটা আমরা যাতে গ্রহণ করতে পারি। হয়তো দেখতে এমন হবে অনেক সময় যে স্রোতের বিপরীত আমি একাই দাঁড়িয়ে আছি। দ্বীনদারি নিয়ে যখন একজন মানুষ চলবে, ইসলামের উপরে সঠিকভাবে আসতে চাইবে, তো সমাজের অনেক জায়গা থেকেই তার শত্রুতা আসবে, তার বিরোধিতা আসবে। তো বিভিন্ন ধরনের বিপর্যয় আমরা দেখছি যে দ্বীনের বাহিরে যখন যায়, ইসলামকে যখন সঠিকভাবে মানুষ পালন করতে পারে না, এটা তার জন্য বড় ধরনের একটি বিপর্যয়। এই অবস্থায় মৃত্যুবরণ করা, এটা ক্ষতিগ্রস্ততার একটি মাধ্যম হবে, একটি আলামত হবে। তো আমরা নিজেরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, এজন্য চেষ্টা করা সর্বদা এই দ্বীনের উপরে যাতে আমরা থাকতে পারি, ইসলামের উপরে থাকতে পারি, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা যেটা আছে এটা নিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনটা যাতে সামনে অগ্রসর হয়। হয়তোবা স্রোতের বিপরীত আমাকে একাই দাঁড়িয়ে থাকতে হবে। সমাজের গতি একদিক, বন্ধুবান্ধব একদিক, বিভিন্নভাবে অন্যায় কাজে, অশ্লীলতার কাজে অনেক সময় উৎসাহিত করবে, অনেক সময় ওই জিনিসগুলোতে সাময়িক সফলতা মনে হবে, কিন্তু প্রিয় ভাই, চূড়ান্তভাবে এখানে সফলতা নাই। ইসলামের ভেতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সেই দিক নির্দেশনা দিয়েছেন। সফলতার গল্প আল্লাহ তাআলা এখানেই শুনিয়েছেন। যারা মুসলমান হয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়েছেন, যারা পরিপূর্ণ ঈমান এনেছেন, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সেই সফলতার ঘোষণা দিয়েছেন। সুতরাং স্রোতের বিপরীত একা হলেও দাঁড়িয়ে ইসলামকে কখনো ছোট করা যাবে না। ইসলামকে পরিপূর্ণভাবে সামনে নিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে আমাদেরকে সাজাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই দ্বীনের পথ, এটা আসলে কাদের পথ, এখানে কারা চলেছেন, এটাও আমাদেরকে বুঝতে হবে। কোরআনুল কারীম যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমরা যে প্রতি রাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, দোয়া করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পথের ব্যাখ্যাটাই এই আয়াতে দিয়েছেন
যে সঠিক পথটা আসলে কাদের পথ, এই দ্বীনের পথ আসলে কাদের পথ, কাদেরকে ফলো করে আমাদেরকে চলতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এটা হলো নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, যারা সত্যবাদী তাদের পথ, আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরাম, তাদের পথ হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দ্বীনের পথ হলো শুহাদায়ে কেরামের পথ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এজন্য যারা পরিপূর্ণভাবে সংগ্রাম করেছেন, এদের পথ হলো এই দ্বীনের পথ। যারা সদা সর্বদা নেক কাজ করেন, ভালো কাজ করেন, সর্বাবস্থায় মানুষের পাশে দাঁড়ান, এরকম মহামানব ভালো মানুষ যারা আছেন, তাদের পথ হলো ইসলামের পথ, দ্বীনের পথ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটি সঠিক রাস্তা চাচ্ছি, একটি সিরাতে মুস্তাকিম সঠিক পথের প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রার্থনার সন্ধান দিয়েছেন যে এই পথটাই হলো নবীদের পথ, নবীরা যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, এটাই হলো তোমাদের সেই নাজাতের পথ। সিদ্দিকীনরা যে পথে চলেছেন, হেঁটেছেন, এটাই হলো তোমাদের সেই পথ। যে পথে শুহাদায়ে কেরাম চলেছেন, সালেহীনরা চলেছেন, এই পথটাই হলো তোমাদের পথ। তাহলে আমাদের সফলতার জন্য প্রথম যে কথা আমরা বুঝলাম যে সর্বদা দ্বীন নিয়ে আমাদেরকে থাকা, দ্বীনের বাহিরে না যাওয়া, ইসলামের ছায়াতলে আমাদেরকে আশ্রয় গ্রহণ করা, ঈমানের হালাতে সর্ব অবস্থায় থাকা, এটা আমাদের জন্য জরুরি। এই পথটা হলো দ্বিতীয় বিষয় যেটা বুঝলাম, এটা হলো নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদায়ে কেরামের পথ, সালেহীনদের পথ। এই পথের ভেতরেই আমাদের থাকা এবং এখান থেকে আমাদের প্রকৃত যে সফলতা, এই সফলতাটাকে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, এ পথে চলতে গেলে বহু ধরনের বাধা আসবে, বহু ধরনের সমস্যা সামনে আসবে, কিন্তু মনের সাহস, হিম্মত, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবং দ্বীনের উপরে যাতে থাকতে পারি, কখনো এখান থেকে বিচ্যুত না হই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করা, চেষ্টা করা, সচেষ্ট থাকা। বিশেষ করে যুব বয়সে যুবকদেরকে কঠিনভাবে এই জায়গায় ধোঁকা দেওয়া হবে। ইসলামের পথে আসবে, দ্বীনের পথে আসবে, শয়তানের পক্ষ থেকে ধোঁকা আসবে, মানবরূপী যে শয়তানরা আছে তাদের পক্ষ থেকে ধোঁকা আসবে, পরিবেশ পরিস্থিতির থেকে ধোঁকা আসবে, অনেক ধরনের ধোঁকার পন্থা রাস্তা এখানে আছে। তো এই জায়গায় আমরা যাতে ধোঁকায় পড়ে না যাই, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যুবক বয়সের এই অংশটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এবং এই সময় যারা দ্বীনদারি নিয়ে চলেন, ইসলামের উপরে থাকেন, তাদের মর্যাদা, তাদের পুরস্কার অনেক বড় করে আল্লাহ রাসূল নিজে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন কিয়ামতের ময়দান ভয়াবহ জায়গা, অত্যন্ত কঠিন পরিস্থিতি, সবাই বিপদগ্রস্ত, সবাই নিজের ইয়ানফসি করতে থাকবে, নিজেকে কিভাবে বাঁচাবে এই চিন্তা চেতনায় থাকবে। ঠিক ওই অবস্থায়ও যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছেন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, বন্ধুরা, এই কথাটি ভালোভাবে শুনে রাখো, হৃদয়ের ভেতরে গেঁথে রাখো যে আল্লাহ রাসূল কত বড় মর্যাদার ঘোষণা এখানে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের সুসংবাদ দিচ্ছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর আরশের নিচে বিশেষ ছায়ার ভিতরে থাকবে, কষ্টমুক্ত থাকবে, যারা তাদের যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতের মাঝে, আনুগত্যতার মাঝে কাটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে, বার্ধক্যের ভিতরে তখন তো মানুষের সেই শক্তি থাকে না, এমনিতেই ভালো হয়ে যায়, তখন এমনি নামাজি হয়ে যায়, কারণ ডান বাম করার কোনো শক্তি সুযোগ তখন তাদের সামনে ওভাবে আর খোলা থাকে না, তখন এমনিতেই সে মসজিদমুখী হয়ে যাবে, এমনিতেই সুন্নতি লিবাসে চলে আসবে, স্বাভাবিক প্রক্রিয়া এটা। কিন্তু যুবক বয়সটা এটা গরম বয়স, পুরা পৃথিবীটা ভাঙচুর করার মতো এক শক্তি তার ভেতরে থাকে। যুবশক্তি যখন নেড়ে ওঠে, পুরা সমাজ পরিবর্তন হয়ে যায়। সেটা যদি ভালোর দিকে আসে, সমাজ ভালোর দিকে চলে আসবে, যদি অন্যায়ের দিকে যায়, সমাজ অন্যায়ের দিকে চলে যাবে। যুবক এরা হলো মূল শক্তি। কোরআনুল কারীম এদেরকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছে। কোরআনুল কারীমের একাধিক জায়গায় যুবশক্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। আসহাবে কাহাফের আলোচনা, পুরা সমাজ একদিকে, আসহাবে কাহাফের সেই 7 যুবক, তারা নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য তারা যে এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, কোরআনুল কারীম সেটাকে উল্লেখ করেছে ভিন্নভাবে। তারা যুবক ছিলেন,
জালেম বাদশার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাদের ঘটনা নিয়ে এসেছে। যুব শক্তি এটা বড় সম্পদ, পুরো সমাজের মোড় ঘুরিয়ে দেয়। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কুরআনুল কারীমের একাধিক জায়গায় আমরা পড়ি। এখানে যে শব্দগুলো আল্লাহ চয়ন করেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, পুরা সমাজ একদিকে মূর্তির দিকে, শিরকের দিকে, এর বিপরীত এক ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন যুবক। ওই সময় সবাই মিলে যখন তারা পরামর্শে বসেছে যে এখন কি করা, তাদের ভিতরে এই কথাই এসেছে যে একজন যুবকের কথা আমরা শুনি, যে যুবক আমাদের এই প্রতিমার সমালোচনা করে, এই প্রতিমার বিরুদ্ধে সে দাঁড়িয়ে গিয়েছে, সেই যুবক হয়তো আজকে এই ঘটনা ঘটাতে পারে। তো কোরআনুল কারীম এই জায়গায় সেই যুবকের ঘটনাই বলেছেন, যে যুবকটা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পুরো সমাজের স্রোত একদিকে, তিনি দাঁড়িয়ে গিয়েছেন, না এই মূর্তি পূজা হবে না, এই শিরিক হবে না, এই অন্যায় হবে না, তাওহীদের দাওয়াত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীটাও যদি আমরা দেখি, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত ইসলামটা ঘরে ঘরে প্রচারিত হয়েছে। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন প্রকাশ্যে, তখন বাইতুল্লাহর সামনে গিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমি ওমর মুসলমান হয়েছি, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমার সামনে আসো, সন্তানদেরকে এতিম বানাতে চাও আমার সামনে আসো, আমি মুসলমান হয়েছি, ইসলামের ইবাদত এখন প্রকাশ্য হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ হবে, ঠেকাবের মতো শক্তি তোমাদের কারো নেই। ঠিক না বেঠিক? যুব শক্তি কত বড় সম্পদ, কত বড় সম্পদ। কোরআনুল কারীম একাধিক জায়গায় এই ঘটনাগুলো আমাদেরকে শুনিয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যে যুবক বয়সটাকে যাতে শয়তান ধোকার ভেতরে ফেলতে না পারে, কোন ধরনের অন্যায়ের ভেতরে এই যুব সমাজ এবং যুবক বয়সটা যাতে আমরা লিপ্ত না হই, কোন ধরনের নেশার ভেতরে, মাদকতার ভেতরে। আজকে সমাজটাকে ধ্বংস করার জন্য বহুমুখী চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিভিন্ন অংশ আজকে আমাদের ভেতরে বাস্তবায়ন করা হচ্ছে। তো যুব সমাজটাকে রক্ষা করা এটা আমাদের জন্য অত্যন্ত দায়িত্ব। আমার যুবক বন্ধুরা, তোমরা ইসলামের দিকে চলে আসো, আল্লাহ তাআলা তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন। এবং এই জায়গায় বিশ্বনবী এত মহান, এত গুরুত্ব সহকারে বলেছেন যে সবাই পেরেশানির মাঝে আছে, সবাই বিপদগ্রস্ততার মাঝে, কিন্তু যারা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতের মাঝে কাটিয়েছে, যারা নামাজ পড়েছেন, তেলাওয়াত করেছেন, সঠিকভাবে চলেছেন, তাদের মর্যাদাটা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সময়ে যাতে আমাদের ধোকায় পড়তে না হয়, ধোকায় ফেলতে না হয়, এরা যদি সত্যিকার অর্থে জেগে উঠে, সত্যিকার অর্থে ভালোর দিকে আসে, পুরো সমাজটা ভালোর দিকে আসবে। আমাদের সমাজে আজকে যে আমরা যতটুকু সফলতা এখন দেখছি, এই বিজয়ের একটি অংশ আমরা দেখছি, একটা শান্তির অংশ আমরা দেখছি, এই যে যুবকদের, আমাদের ছাত্র ভাইদের অবদান, তারা যেভাবে জেগে উঠেছেন, আজকে এই পরিস্থিতি হয়েছে। এই যুবকরাই যদি সত্যিকার অর্থে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করে, সমাজের প্রতিটা মানুষ তাদের নিরাপত্তা পাবে, শান্তি পাবে, সুখ আসবে, দুনিয়ায় সুখ আসবে, আখেরাতেও সুখ আসবে। এই জায়গায় যেভাবে তারা নিরাপদ থাকবেন, আখেরাতের সেই স্থায়ী যে আযাব, সেখানেও আমরা সবাই নিরাপদ থাকতে পারবো। এজন্য সবাই মিলে ইসলামের এই সুশীতল ছায়াতলে আমাদেরকে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে। সর্বোপরি পরিপূর্ণভাবে একজন মুসলমান আমাদের হতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যুবক বয়সে এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্ব সহকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো পয়েন্টে এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সমাজের বিভিন্ন অফার তখন তাদের কাছে আসে। আল্লাহ রাসূলের সেই দাওয়াতি জীবনের অংশগুলো যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াতির কাজ করলেন, অনেক ধরনের পেরেশানি তার উপরে এসেছে, অনেক ধরনের বাধা বিপত্তি এসেছে, অনেক ধরনের অফার তার কাছে এসেছে যে আপনি রাষ্ট্র চান তো রাষ্ট্রীয় সেই নেতৃত্বের ক্ষমতা নেন, আপনি সুন্দরী বিবি চান তাহলে সে ব্যবস্থা আমরা করে দেই, সম্পদ চান সেগুলো আমরা দেই, কিন্তু আপনি যে দাওয়াতি কাজ করছেন, আপনি যে আল্লাহর কথা বলছেন, আপনি যে কোরআনের পরিচয় দিচ্ছেন, এটা দিবেন না, এটা বন্ধ করে দেন। আল্লাহ রাসূলের কাছে এমন প্রস্তাব এসেছে। তো দ্বীনের কাজ করতে গেলে অনেক ধরনের বাধা আসবে। একজন মানুষ, একটা যুবক যখন ভালো পথে চলবে, তো তার পরিবারের লোকজন থেকে তুমি এখনই ভালো হয়েছো, এখনই তুমি এই পথে চলে এসেছো, বিভিন্নভাবে তাকে অনুৎসাহিত করা হয়। এমনটা যেন না হয়। উৎসাহ
উৎসাহ দিয়ে আমাদের প্রিয় এই যুবশক্তিকে সঠিকভাবে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করতে হবে। নিবেদিত প্রাণ কর্মী হয়ে তারা যাতে কাজ করতে পারেন, এজন্য তাদেরকে সেই সহযোগিতা, তাদেরকে সেই সাপোর্ট এটা আমাদেরকে দিতে হবে। এই দ্বীনের পথে অবিচল থাকার জন্য আমাদের যে কাজগুলো করা, যে করণীয়গুলো আমাদের আছে, এটা হলো আমাদেরকে কোরআনমুখী হতে হবে। কোরআনের যে দিক নির্দেশনাগুলো আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে হেদায়েতের কথাগুলো আছে, এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। দ্বীনমুখী হওয়ার জন্য এর বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নেই। তাহলে কোরআনের সাথে একটি সম্পর্ক রাখা, কোরআনমুখী হওয়া, এই সমাজকে কোরআনমুখী করা, এটা আমাদের জন্য দায়িত্ব। এবং সার্বিকভাবে যত ধরনের বিপদ আপদ, আযাব গজব যা কিছু আমরা দেখি, এখান থেকে বাঁচতে হলে অবশ্যই এই কোরআনমুখী আমাদের হতে হবে। গুনাহ মুক্ত জীবন আমাদেরকে যাপন করতে হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যত ধরনের গুনাহ আছে, সেটা প্রকাশ্য হোক, সেটা গোপনে হোক, সকল ধরনের গুনাহ তোমাদেরকে বর্জন করতে হবে। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা। সুতরাং আমাদের এই সমাজটাকে সঠিকভাবে সামনে অগ্রসর করার জন্য, সঠিকভাবে পরিচালিত করার জন্য আমাদের প্রতিটা ব্যক্তি জীবনে কোরআনের সেই ছায়া থাকতে হবে এবং পারিবারিকভাবে কোরআনের সেই শিক্ষা, কোরআনমুখী হওয়া, এটা আমাদের জন্য জরুরি। এটা যখন হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই শান্তির স্লোগান যেটা আছে, শান্তির ঘোষণা যেটা আছে, এটা আমরা গ্রহণ করতে পারবো। এই মর্মে কোরআনুল কারীম আমাদেরকে আরো যে পরামর্শগুলো দিয়েছে, যে সঠিকভাবে সুখ শান্তি সচ্ছলতা সমৃদ্ধি এগুলো নিয়ে যদি তোমরা সামনে অগ্রসর হতে চাও, তাহলেও তোমাদেরকে এই কাজই করতে হবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তোমাদের ভেতরে যদি তোমরা যারা আছো, নারী হোক পুরুষ হোক, উভয়কেই আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেছেন। তোমরা নারী পুরুষ যারা আছো, তোমাদের দায়িত্ব হলো ওয়া হুয়া মুমিন, ঈমানের উপরে পরিপূর্ণভাবে থাকা এবং নেক আমল, সঠিক কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ, এগুলোকে নিয়ে সামনে অগ্রসর হওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কর্মসূচি। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তো আল্লাহর দেওয়া সেই দায়িত্বটা আমাদেরকে গ্রহণ করতে হবে। ঈমানের উপরে থাকা এবং নেক জীবন যাপন করা, আমলে সালেহের ভিতরে থাকা, এটা যদি আমরা করি, আল্লাহ তাআলা এই কর্মসূচির ফলাফল ঘোষণা দিচ্ছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে তোমাদেরকে একটি উত্তম নিরাপদ জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নিরাপত্তাহীনতায় থাকি, বিভিন্ন ধরনের দুর্যোগের ভেতরে আছি, বিভিন্ন ধরনের মুসিবতের ভিতরে আছি, অনেক ধরনের কষ্টের ভিতরে আছি। তো সামগ্রিকভাবে এই কষ্ট থেকে বের হওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, এগুলো আমরা যেভাবে নিব, সাথে সাথে এই পরামর্শ আমরা দিচ্ছি যে এখানে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, দ্বীনের উপরে চলে আসি, ইসলামের উপরে চলে আসি, কোরআনমুখী হয়ে যাই এবং আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার সেই মানসিকতা, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের ভেতরে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত করি এবং ওই লাইনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করি। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাথে সাথে প্রিয় ভাই, আরো যে কাজগুলো ঈমানের উপরে অবিচল থাকার জন্য, দ্বীনের উপরে অটল থাকার জন্য যে কাজগুলো করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের সামনে রাখা, তার জীবনী আমাদেরকে অধ্যয়ন করা, পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাউইযাতান ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা একটা উপদেশ বাণী হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তাহলে আমাদের দ্বীনের পথে চলার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের প্রত্যেকের হায়াতে, জিন্দেগিতে রাসূলের সেই জীবনের অংশ যাতে থাকে। আমার পড়ার টেবিলে যাতে রাসূলের একটি জীবনী থাকে, আমার ঘরের ভিতরে প্রতিদিন কিছু যাতে রাসূলের কোনো না কোনো একটা হাদিস নিয়ে আলোচনা হয়, সাহাবায়ে কেরামের কোনো না কোনো একটা আমল নিয়ে কথা হয়। এভাবে যদি আমরা করতে পারি, আমাদের পরিবারটা সুন্দরভাবে একটি ইসলামিক পরিবার হিসাবে আমরা গঠন করতে পারবো। প্রিয় ভাই, সব কিছু রেখে গেলাম, যদি আমার বিবিকে, আমার সন্তানদেরকে আমি দ্বীন না শিখাই, কোরআন না শিখাই, এখান থেকে বঞ্চিত করি, আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এত কিছু, সব কিছু বঞ্চিত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে।
তো এজন্য আমাদের যেটা করণীয়, দিনটা যেভাবে গুরুত্বপূর্ণভাবে আল্লাহ দিয়েছেন, এই দিনের চর্চাটা প্রতিটা ঘর থেকে, প্রতিটা ব্যক্তি থেকে এটার চর্চাটা শুরু হতে হবে। তো আমাদের প্রত্যেকের পড়ার টেবিলে, আমাদের শিক্ষার একটি অংশের ভেতরে যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী থাকে, আল্লাহ রসুলের সেই বয়ানগুলো থাকে, তার উপদেশমালাগুলো থাকে, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নির্দেশনা। আল্লাহ তাআলা সেই ঘোষণা আমাদেরকে দিয়েছেন। দিনের উপরে অটল অবিচল থাকার জন্য আরো যে কাজগুলো আমাদের করা, সদা সর্বদা নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছোট করে পেশ করা এবং আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি পরিমাণে দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, বিভিন্ন দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নিজেরা এবং পরবর্তী প্রজন্ম সবাই মিলে যাতে দিনের উপরে আসতে পারে, দিন থেকে বিচ্যুত হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে দোয়ার মাধ্যমে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখানে আমাদের যে কাজ করা, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের প্রতি রাকাতে রাকাতে আল্লাহর কাছে চাচ্ছি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত যেহেতু দিয়েছেন, মসজিদে যেহেতু ঢুকিয়েছেন, ইসলামের কাজ করার সৌভাগ্য দিয়েছেন, এখান থেকে যাতে বঞ্চিত না হই। এমনটা না হয় এখন কিছুদিন দিন মানলাম, ইসলাম মানলাম, কিন্তু আবার ইসলাম থেকে দূরে সরে গেলাম, নামাজ ছেড়ে দিলাম। অনেক ঘটনা এমন সামনে আসে, কারো কারো জীবনে এমন ঘটে যায়। তো এমনটা যেন না হয়, এটা একটা আশঙ্কার জায়গা। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, এমন ভাবে দোয়ার বাক্যগুলো এমন ভাবে নির্বাচন করেছেন, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে হেদায়েত দিয়েছেন, দ্বীনের পথে এনেছেন, ইসলামের পথে রেখেছেন। আল্লাহ এখান থেকে আমাদেরকে বঞ্চিত করে দিয়েন না, যাতে আমরা দ্বীনহীন অবস্থায় চলে না যাই, ইসলাম থেকে সরে না যাই, ইসলামের এই আলো থেকে বঞ্চিত না হই। আল্লাহ তাআলা এমন ভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে প্রিয় উপস্থিতি, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, খুব বেশি পরিমাণে এটা করা, নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো যদি আমরা দেখি, এমনটাই আমরা পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এখন দিলের অবস্থা ভালো, তো মনে চাচ্ছে অনেক ইবাদত করবা, কিন্তু এই দিলগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণের। বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। তোমাদের এই দিলগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে, যখন ইচ্ছা আল্লাহ এটা পরিবর্তন করে দিতে পারেন। সুতরাং এমনটা ইতমিনান, এমনটা যেন না হয় পরিপূর্ণ একেবারে নিশ্চিত হয়ে যাওয়া, আমি তো ইসলামের উপরে আছি, দ্বীনের উপরে আছি, আমি তো জান্নাতি ব্যক্তি, আমার ইবাদতে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, এরকম যেন না হয়। যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় এটা উল্টে যেতে পারে। এজন্য সদা সর্বদা নিজেকে বিনয়ের সাথে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ আপনার দয়ায় এই পর্যন্ত আপনি এনেছেন, বাকি জীবনও যাতে দ্বীনের উপরে আল্লাহ আমরা থাকতে পারি, ইসলামের উপরে আল্লাহ আমাদেরকে রাখেন, এখান থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখুন, কত চমৎকার দোয়া আল্লাহ রাসূল করেছেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার অধিকাংশ জায়গায় তিনি এই দোয়াগুলো করেছেন। হে অন্তর পরিবর্তনকারী সত্তা আল্লাহ, এই দিল এটা আল্লাহর হাতে, বান্দার এখানে কোনো ধরনের কোনো কাজ এখানে নেই। বান্দার এখন মন ভালো আছে, সে 20 রাকাত 40 রাকাত নামাজ পড়বে, অনেক টাকা দান করবে, কিন্তু দিলটা যদি ঘুরে যায় সবকিছু বিরক্ত মনে হবে, কিছুই ভালো লাগবে না। তো এজন্য এই জায়গাটা প্রিয় ভাই বিপদের একটা জায়গা, দিলটা যাতে আল্লাহ ঘুরিয়ে না দেন, ইসলামের উপরে যাতে অটল অবিচল থাকতে পারি, এজন্য আল্লাহর কাছে আমাদেরকে বিনয়ের সাথে সবসময় দোয়া করতে হবে। তাহলে এই দোয়াগুলো আমাদের দোয়ার ভিতরে রাখা, দ্বীনের পথে চলতে গেলে এগুলো আমাদের জন্য প্রয়োজনীয়। অটলতা অবিচলতার সাথে দ্বীনের উপরে স্থির থাকতে হলে আল্লাহর কাছে এভাবেই আমাদেরকে দোয়াগুলো করতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং দ্বীনের উপরে থাকতে গেলে পৃথিবীর অনেক কিছুই আমাদের সামনে আসবে, অনেক চাকচিক্য, অনেক সৌন্দর্য, অনেক কিছুই আসবে। সর্ব অবস্থায় আমাদেরকে যে কাজটি করা, এটা হলো মৃত্যুর স্মরণ আমাদের সামনে রাখতে হবে। এটা যখন মানুষের সামনে থাকে, মানুষ নিজের জীবনটাকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে।
মৃত্যুর চিন্তা যখন মানুষের সামনে থেকে হারিয়ে যায়, সে যা ইচ্ছা তাই করে, কোনো ধরনের বাজবিচার সে করবে না। অন্যায়ের পথ, অবিচারের পথ, জুলুমের পথ সবকিছুই তখন তার দ্বারা সম্ভব হয়। মৃত্যুর চিন্তা এটা প্রত্যেকটা মানুষের সামনে থাকে, যে কোনো মুহূর্তে তো আমি চলে যেতে পারি। তো এই অবস্থায় যদি আমি এখন এই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে হিসাবগুলো দিব, আমার সামনের পরিস্থিতি কি হবে, কবরের এই অন্ধকার জগতে আমি কিভাবে থাকবো, এটা তো যদি আমল ভালো না হয় এটা তো সাববিচ্ছুর একটা ঘর হবে, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। তো এখানে কিভাবে বাঁচবো, এই চিন্তাটুকু প্রতিদিন একাধিকবার আমার জেহেনে আনা উচিত। তখন আমার জীবনটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। অনেক কিছু ইচ্ছা করলেই আমার দ্বারা সম্ভব হবে না। হালাল হারামের বিষয়গুলো তখন ওই জায়গায় মাথায় থাকে। তাহলে দিনের উপরে সত্যিকার অর্থে চলতে গেলে, দিনটা সঠিকভাবে উপভোগ করতে গেলে, ইসলাম নিয়ে চলতে হলে মৃত্যুর স্মরণটা বান্দার সামনে রাখতে হবে। সাথে সাথে জান্নাতের নাজ ও নিয়ামত যে পুরস্কারগুলোর কথা আমাদের জানা আছে, এগুলোও আমাদের সামনে রাখা, যে আমি যদি দিনের উপরে চলতে পারি তাহলে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তো আমাকে এই পুরস্কারের ওয়াদা দিয়েছেন। তা আমি যদি চলতে পারি ইনশাআল্লাহ এই পুরস্কারগুলো আমি পাবো, এই নিয়ামতগুলো আমার জন্য বরাদ্দ থাকবে। তাহলে জান্নাতের যে নাজ ও নিয়ামতগুলো আছে এগুলোকেও সামনে রাখা, এর স্মরণ মানুষের সামনে রাখতে হবে। আবার সাথে সাথে এটাও সামনে রাখা যে জাহান্নামের আযাব, ভয়াবহতা এবং শাস্তির যে করুণ চিত্র আল্লাহ তাআলা কোরআনে মাজিদে দিয়েছেন, এটাকেও সামনে রাখা। যে আমার জীবনটা যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, বাঁধ ভাঙা এক জীবন হয়ে যায়, তো ওই জায়গায় যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই ক্ষতিগ্রস্ততার ফলাফলটা তো আল্লাহ তাআলা জাহান্নামীদের সেই চিত্রের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে। তাহলে আমার চলার পথ, জীবনটা এমনভাবে সামনে মৃত্যুর স্মরণটা রাখা, আমার ডানে জান্নাতের সেই নাজ ও নিয়ামতের কথাগুলো সবসময় স্মরণে রাখা, তাহলে ইবাদতে একটা আগ্রহ তৈরি হবে। ইবাদতের ভিতরে যখন ফজিলত জানা থাকে, মর্যাদা জানা থাকে, যে এই আমলটা করলে এই সওয়াব আমি পাবো, এই কাজটা করলে এই পুরস্কার আল্লাহ আমাকে দিবেন, তো ওর আশায় এই মর্যাদাটাকে সামনে রেখে ইবাদতের একটা আগ্রহ তৈরি হয়। আর সমাজের যে অন্যায়, অবিচার, অশ্লীলতা চতুর্দিক ঘিরে রেখেছে, যখন জাহান্নামের শাস্তিগুলো আমাদের সামনে থাকবে, এটা স্মরণ থাকবে, তো ওটাকে স্মরণ করে এই অশ্লীলতাগুলো, খারাপ যে কাজগুলো আছে, বিভিন্ন ধরনের জুলুমের যে কাজগুলো আছে, চাঁদাবাজি, অন্যায় সহ যে সমস্ত কর্মগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এখান থেকে একটা ব্রেক দিতে পারবে। ইউটার্ন দিয়ে ফিরে আসা তখন সম্ভব হবে। তাওবার জীবনে, ইস্তেগফারের জীবনে, ইসলামের সঠিক পথে আসাটা তখন সম্ভব হবে। এছাড়া প্রিয় ভাই, এই পথে আসা আমাদের জন্য একেবারেই যে সহজসাধ্য বিষয়টা এমন নয়। তো জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের সামনে রাখা এবং 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এর মাধ্যমে অন্যান্য যত অশ্লীলতা, অন্যায়গুলো আছে, এগুলো সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এটা হলো মৌলিক এক পয়েন্টের কথা। এই আলোচনাগুলো সবসময় আমাদের সামনে রাখা। বর্তমান সমসাময়িক পরিস্থিতিকে সামনে রেখে বিশ্বনবীর কয়েকটি হাদিস আমি একটু শোনাচ্ছি। বিভিন্ন বিপদ আপদ আসবে, এই অবস্থায় ধৈর্য ধারণ করা, সবর করা এবং এখান থেকে যে শিক্ষাগুলো আছে এগুলোকে ধারণ করে সামনে জীবনটাকে সুন্দরভাবে সাজানো, এটা হলো মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। বর্তমান এই সমসাময়িক পরিস্থিতিগুলো, সকল বিষয়গুলোই আমাদের সামনে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলোতে অনেক ধরনের কথা, উৎসাহমূলক কথা, এবং এই জায়গায় যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায় শাস্তির ঘোষণা, এগুলো আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে। তো যে ইসলামের কথা শুনলাম, যে দিনের কথা জানলাম, যে ইবাদতের কথা শুনলাম, এখান থেকে এই হাদিসগুলো আমাদের জীবনের সাথে আমরা সংশ্লিষ্ট করে নিলে আমাদের জীবনটা সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কথা আমাদেরকে শুনিয়েছেন। বিভিন্ন বিপদগ্রস্ততার অবস্থা এখন আমাদের সামনে আছে। বিশেষ করে মানভাসী যে মানুষ আছে, বন্যার্তদের যে পরিস্থিতি, বাস্তব অবস্থা কিছু কিছু জায়গায় আসলেই ভয়ঙ্করভাবে খারাপ পরিস্থিতি, একেবারেই অবনতির দিকে, মানবিক বিপর্যয় সেখানে ঘটেছে। তো এই সমস্ত জায়গাগুলোতে গোটা দেশবাসী আলহামদুলিল্লাহ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ শুকরিয়া যে আমরা পারস্পরিক একে অপরের কত কাছে এবং ঐক্যবদ্ধ, এই ঘটনার মাধ্যমে আমরা এটা প্রমাণ করেছি এবং আমরা এটা দেখেছি যে গোটা দেশবাসী কিভাবে সামনে অগ্রসর হয়েছে। কিন্তু আমাদের এখানে আরো কিছু দায়িত্ব আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, বিপদগ্রস্ত যারা যেখানেই হবে
ওই অবস্থায় যারা বিপদের বাহিরে আছেন তাদের দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য, নিজে নিরাপদ থাকার জন্য বিপদগ্রস্ত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা, তাদের সাহায্য, তাদের হাদিয়া এটা যদি আমরা সসম্মানে পৌঁছিয়ে দেই, আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এখান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। মানুষের উপকার যখন আমরা করব, এর মাধ্যমে পরোক্ষভাবে নিজের উপকারই আমরা করলাম, নিজের কল্যাণ আমরা করলাম। আমার নিজের কল্যাণ আমি যদি করতে চাই, তাহলে মানুষের উপকার আমাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাদেরকে শুনিয়েছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। অন্য এক ভাইয়ের সাহায্যে যখন মানুষ থাকে, যখন মানুষ তার সাহায্যে পাশে যাবে, ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে আল্লাহ তাআলা এই সাহায্যকারী বান্দাদের পাশে চলে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, আল্লাহর সাহায্যের ছায়াতলে যদি আমরা থাকতে চাই, পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অসুবিধার মাঝে পড়বে, বিভিন্ন ধরনের বিপর্যয়ের মাঝে পড়বে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো তাদের পাশে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী দাঁড়ানো। বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, কিন্তু প্রয়োজন শেষ হয়নি, আর অনেক প্রয়োজন আছে। আমাদের যার যার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। একটা হলো পানিবন্দী যারা ছিলেন, পানি নেমে গেছে, তো এখন হলো মূল ক্ষতির বিষয়টা তাদের সামনে চলে আসছে। এমন বহু পরিবার তো এমন আছে যারা এক কাপড়ে বের হয়ে গেছে, তাদের ঘর বাড়িতে কোনো কিছুই তারা সামলাতে পারেননি, তাদের ল্যাপ কাঁথা তোষক সহ একদম যা আছে কোনো কিছুই নিতে পারেননি, ওই অবস্থায় সব শেষ। তো এই মানুষগুলো মহাবিপর্যয়ের মাঝে পড়েছে। গোটা দেশ থেকে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, সবার দায়িত্ব হলো সম্মিলিতভাবে এদেরকে এই জায়গা থেকে উদ্ধার করা, এদের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত যারা যেখানে আছে এদের পাশে দাঁড়ানো, এটা আমাদের গোটা দেশবাসী সকলের দায়িত্ব। এই হাদিসগুলোর মাধ্যমে এটা আমরা দেখছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানবিক যে কাজগুলো আছে এগুলোর ব্যাপারে উৎসাহ দিয়েছে। সামাজিক যে কাজগুলো আছে এগুলোর ব্যাপারে বিশ্বনবীর অনেক উৎসাহমূলক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত'ইমুল জাইআ আত'ইমুল জাইআ ওয়াউদুল মারিদ ওয়া ফাকুল আনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, যারা এখানে ক্ষুধার্ত আছেন, যারা অন্যের অভাবে আছেন, তো এই মানুষগুলো এখনো যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের পাকশাকের ওইভাবে ব্যবস্থা নেই। গোটা দেশবাসীর বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং করে তাদের পাকের ব্যবস্থা হচ্ছে, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এটা এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি কাজ, গোটা দেশবাসীর এটা কাজ, যে আমার এই ভাই বোনগুলো যাতে এই বিপদের মাঝে না পড়ে। আমি দ্বীনের আছি, ইসলামের ভিতরে আছি, ইসলামের সুন্দর কথামালাগুলোই হলো এটা, ইসলামের বৈশিষ্ট্যই এটা, যে বিপদগ্রস্ত যারা যেখানে আছে তাদের পাশে ওই জায়গায় দাঁড়ানো, তাদের খাদ্যের ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানবিক কাজগুলোকে যথেষ্ট পরিমাণ উৎসাহ দিয়েছেন এবং উম্মার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেছেন। তাহলে এখানে যারা ক্ষুধার্ত অবস্থায় আছেন, এখন এই মুহূর্তে পাকশাক করার, রান্না বান্নার ব্যবস্থা নেই, তো আমাদের সকলের দায়িত্ব সচেতনতার সাথে এই কাজগুলো আমাদেরকে সামনে করতে হবে এবং তাদের সেবা। এখানে অনেকেই অসুস্থ অবস্থায়, বিভিন্নভাবে বিমারগ্রস্ত, রোগাক্রান্ত, তাদের পাশে দাঁড়ানো। এবং এই জায়গায় যারা বিশেষ করে বিভিন্ন কষ্ট আছে, কষ্টের অনেকগুলো বিষয় আছে, যারা যে ধরনের কষ্টে আছেন এই কষ্ট লাঘব করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এরপরে বিশ্বনবীর আরো একটি হাদিস যদি আমরা দেখি, অনেক সময় অনেক ধরনের দান আমরা করি। এই জায়গায় যে মানুষগুলো আছেন এরা যে সবাই গরিব অসহায়, বিষয়টি এমন নয়। এটা একটা সাময়িক অবস্থায় একটা পরিস্থিতির শিকার তারা হয়েছে। হয়তো 1 মাস 2 মাস পর তারা যখন ঘুরে দাঁড়াবেন, তারা উল্টা দান করবেন, তাদের দান নেওয়ার মতো কোনো অবস্থা তাদের থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু এই মুহূর্তে তারা বিপদগ্রস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান যেগুলো আমরা করি এর মাঝে উত্তম একটি দানের ক্ষেত্র আল্লাহ তাআলা খাতে ভাবে বলেছেন, আফদালুস সাদাকা আন তাশবিআ কাবিদান জাইআন। ক্ষুধার্ত যে মানুষগুলো আছে তাদের খাবারের ব্যবস্থা করা, অন্যের ব্যবস্থা করা, এটা হলো সর্বোত্তম একটি দান, সর্বোত্তম একটা সহযোগিতা, সর্বোত্তম একটা সাদাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের খাদ্য খাবার এবং তাদের পুনর্বাসন, যাদের ঘর বাড়ি চলে গিয়েছে, তো ওই সমস্ত অঞ্চলগুলোর অনেক ভাই বোন এখানে আছেন, এই মহল্লায় থাকেন, তারা তাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ গোটা দেশের এই যে সমস্যা
সমস্যাগুলো আছে আমরা এটাকে সামনে কিভাবে সুন্দরভাবে সুষ্ঠু সমাধান করা যায়, এটা আমাদের সকলের দায়িত্ব, ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এবং এখানে যারা এতিম অসহায় আছে ভিন্নভাবে তাদের দায়িত্ব গ্রহণ করা, এটাও আমাদের সমাজের স্বাবলম্বী যারা আছেন তাদের দায়িত্ব। বিশ্বনবী এত চমৎকার ভাবে বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, আমি এবং একজন এতিমের দায়িত্ব যিনি নেবেন, এতিম হয়ে গিয়েছে, অসহায় অবস্থায় হয়েছে, বাবা নেই মা নেই, এরকম অবস্থায় এরকম কোন এতিমের দায়িত্ব কেউ নিবে, আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে ওই এতিমের দায়িত্ব নেয়া যে ব্যক্তি, তিনি এবং আমি জান্নাতের ভিতরে এভাবে পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল কত বড় সুসংবাদ দিয়েছেন। তো এই জায়গাগুলোতে এখন আমরা এই হাদিসগুলোর উপরে আমল করার জন্য প্রিয় ভাই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। বিপদগ্রস্ত এই মানুষগুলো যারা আছে তাদের পাশে মানবিক হয়ে দাঁড়ানো, এটা আল্লাহ রাসূল এভাবে বলেছেন, আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান। তুমি যদি একটু দয়া করো, দয়ার হাত নিয়ে সামনে অগ্রসর হও, আসমানে যিনি আছেন তিনিও তোমাদের উপরে দয়ার হাত বাড়াবেন, তিনিও তোমাদের দিকে সামনে অগ্রসর হয়ে আসবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ বিপদে আছে আর তুমি আনন্দে আছো, তার পাশে দাঁড়ালে না, এরকমটা যদি হয় আল্লাহ রাসূল কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত কিন্তু তোমার পাশে তুমি পাবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় ক্ষেত্রগুলোতে খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে যাতে সুষ্ঠু সমাধান হয়, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমার সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, এই জায়গাগুলোতে দ্বীনের উপরে চলার যে ফজিলতগুলো, যে কর্তব্যগুলো জানলাম, সাথে সাথে দ্বীনের বড় একটি লাইন হলো যে মানুষ যখন যেভাবে বিপদগ্রস্ত তাদের পাশে ওই সময় ওই অবস্থায় আমাদের দাঁড়ানো, এটা কর্তব্য। তাহলে এই বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা যেভাবে করছি, সুযোগ থাকলে আরো আমরা অগ্রসর হই, তাদের সাহায্য বাড়িয়ে দেই এবং তাদের পুনর্বাসনের চেষ্টা, তাদের খাবারের চেষ্টা, এগুলো আমাদের সকলের দায়িত্ব, এগুলো আমরা করার জন্য অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং বিপদ মুক্তির জন্য যে আমলগুলো আছে খুব বেশি পরিমাণে সেই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। সবাই আমরা যারা আছি সবাই কমসে কম দোয়া ইউনুসের আমলগুলো করি, দেশবাসী যাতে বিপদ থেকে রক্ষা পায়। আমরা আমাদের সময় সুযোগ মতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এভাবে খুব বেশি পরিমাণে দোয়া ইউনুসের আমল এভাবে আমরা করতে পারি, কোরআন তেলাওয়াতের আমল আমরা করতে পারি, যাতে করে এই জাতীয় বিপর্যয় সমস্যা যা কিছু আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের এই সুন্দর দেশটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আমরা যাতে কোনো দুর্ঘটনা এবং বিপর্যয়ের মাঝে না পড়ি, এই চেষ্টা আমাদের করতে হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা ওইভাবে আমরা পাশে থাকার, কাজে লাগানোর জন্য চেষ্টা করব। বিশেষ করে দোয়া ইউনুসের যে আমলটা বিপদ মুক্তির জন্য, এটা আমাদের জন্য খুবই জরুরি। তো যার যার অবস্থান থেকে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। সাথে সাথে আমরাও উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ, যে আমাদের এই যে ছাত্র জনতার যে এক আন্দোলন, দীর্ঘ এক ইতিহাস, সবকিছু এখানে যারা শাহাদাত বরণ করেছেন, অনেক ছাত্র ভাইয়েরা এখানে শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যকে সামনে রেখে এবং এই জাতীয় বিভিন্ন বিপদ আপদ যেগুলো আছে এগুলো থেকে মুক্তির জন্য আমাদের প্রায় 1000 সমপরিমাণ কোরআন তেলাওয়াতের সেই উদ্যোগ আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি। বর্তমানে এই সময় প্রায় শেষ দিকে, ইনশাআল্লাহ এটাও আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত লাভের জন্য বিশেষ এক মাধ্যম, যে আল্লাহ তাআলা যাতে এই বরকতে আমার যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, আমাদের দেশটাকে সুখ শান্তিতে আল্লাহ তাআলা রাখেন এবং এই যে এক বিপর্যয় ঘটেছে, বন্যার যে পরিস্থিতি, এখান থেকে যাতে সবাই উদ্ধার হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রায় 1000 সমপরিমাণ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ চলমান, এটা আছে, দোয়া করবেন। আগামীকালকে বাদ এশা আমাদের পাশেই নাসির ট্রেড সেন্টার, ইনশাআল্লাহ এই উপলক্ষে আমাদের একটা দোয়ার আয়োজনও সেখানে করা হয়েছে। সেখানে প্রায় এই কোরআন খতম সহ অন্যান্য দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি দোয়া মাহফিল, যাদের সুযোগ হয় আগামীকালকে এশার পরে সেখানে আমরা উপস্থিত থাকতে পারি। আমরা যেভাবে পারি ওইভাবেই আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে এবং মানুষের কল্যাণে সবসময় যাতে আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই সকলের জায়গা থেকে সচেতনতার সাথে আমরা কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে যাতে পরিপূর্ণভাবে আমরা সফল হতে পারি, আল্লাহ তাআলা কবুল করে নিন।